লালমোহন বাবু থাকলে লিখতেন, তার নতুন উপন্যাসের একটা নাম দিতেন বীরভূমের বিভীষিকা। সত্যি যে ছবি দিনভর আমরা দেখলাম, তাতে এই নামটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হতো বলে আমার মনে হয়। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন আমার এই ছোট্ট উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করবেন, তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, 2022 সালে জুলাই মাসে, এই সেই জুলাই মাসে অপার বাড়ি থেকে আমরা 50 কোটি নগদ সোনা দানা উদ্ধার করতে দেখেছিলাম, ইডি করেছিল। তারপরও এই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু 4 বছর পর মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে যে কুবেরের ভান্ডার উদ্ধার করলো পুলিশ, চোখ মানে একেবারে ধাঁধিয়ে দেওয়ার মতো। এটাই 15 বছরের হীরক রানীর কৃতিত্ব। সাধারণ একটা সরকারি বাসের চালক এই মিনার মণ্ডল স্বেচ্ছাবসর নিয়ে তার শ্যালক টুলু মণ্ডলের ব্যবসার ম্যানেজার হিসাবে যুক্ত হয়েছিলেন। তারপর কিভাবে রাতারাতি ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছেন, আজকে সেটা মানুষ জানতে পারল। দেখুন, এই টুলু মণ্ডলটা কে? সিউড়ির সনাতন পাড়ায় গৃহশিক্ষকতা করতেন, একদম টোল খুলে। তারপর আস্তে আস্তে ক্র্যাশার কেনেন, পাথরের ব্যবসা শুরু করেন। 14-15 সাল থেকে বীরভূমের বাঘ কেষ্টর সঙ্গে ঘনিষ্ঠতা, তারপর একেবারে কপাল খুলে যায়। টুলু মণ্ডলের কলকাতাতে আরবানায় 3টে টাওয়ারে 3টে বিলাসবহুল ফ্ল্যাট আছে। রাজারহাট নিউ টাউনে ওয়েস্টিন হোটেলের পাশে সম্পত্তি আছে, পেট্রোল পাম্প আছে, রিসোর্ট আছে, আরো যে কত বিলাসবহুল সম্পত্তি এই টুলু মণ্ডলের আছে তার হিসেব নেই। আরে নিজের মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচ করেছিল। সেখানে বলিউড টলিউডের সব অভিনেতা অভিনেত্রীরা এসছিলেন, আরবাজ খান এসছিলেন, আমাদের দর্শনা এসছিলেন। সে এলাহি কাণ্ড। 100 কোটি টাকা খরচ করেছিলেন মেয়ের বিয়েতে। 2022 সালে ইডি তাকে তলব করে, তল্লাশি হয়, খুনের মামলায় তার নাম জড়িয়ে যায়। বর্তমানে নাকি টুলু মণ্ডল ফেরার। এই মিনার মণ্ডল বলেছে যে এটা হচ্ছে, এই টাকাটা তার নয়, টুলু মণ্ডলের সিন্ডিকেটের টাকা। আরে টুলু মণ্ডলের সিন্ডিকেটের টাকা তো ওর বাড়িতে কেন? ও তাহলে সিন্ডিকেটের পার্ট অ্যান্ড পার্সেল। মিনার এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূমের বেতাজ বাদশা, বীরভূমের বাঘ, কপিরাইট ফিরাজ হাকিম কি বলেছিলেন? যে বাঘকে বেশি দিন খাঁচায় বন্দি করে রাখা যায় না। এই কেষ্টমণ্ডল, যাকে ফিরাজ হাকিম বলেছিলেন বীরভূমের বাঘ, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন এই নগদ উদ্ধার এবং এই সোনার বার, সোনার বিস্কুট উদ্ধার নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, তখন কিন্তু কেষ্টমণ্ডল বলেছেন, এখন এই বিষয় নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না। ডুপ্লিকেট কার্বন রিসিট, এটা ব্যবসাটা টুলু মণ্ডল করত সরকারি কোষাগারে ফাঁকি দিয়ে। অবৈধভাবে নগদ টাকা নিজে রাখতো, কেষ্টকে দিত, কালীঘাটকে দিত, ক্যামাক স্ট্রিটকে দিত। যেখানে দৈনিক এই যে পাথরের লরি টরি, পাথর কাটার থেকে আগে 20 থেকে 30 লক্ষ টাকা সরকারের কোষাগারে জমা পড়তো, এই নতুন সরকার আসার 1 মাসের মধ্যে সেটা 90 কোটি টাকা ছুঁয়ে গেছে। অর্থাৎ কি পরিমাণে লুটতরাজ করেছে পিসি ভাইপোর মদতে এই কেষ্টমণ্ডল, এই টুলু। এবার আপনারা সবাই বুঝতে পারছেন, মানে ডাকাতির সাম্রাজ্য। মুড়ির টিনে করে বীরভূম থেকে গরু পাচারের, পাথর পাচারের টাকা
আসতো কালীঘাট ক্যামাক স্ট্রিটে, পুলিশ এসকর্ট করে নিয়ে আসতো সেই টাকা। কেষ্ট তো তিয়ারের মাটিতে 2 বছর গড়াগড়ি খেয়েছে, কিন্তু তাও টুলু মণ্ডলের ব্যবসা কিন্তু বন্ধ হয়নি, উল্টে ফুলে পেঁপে উঠেছে। তাহলে টুলু মণ্ডল তখন কার আশীর্বাদ, তার আশীর্বাদের হাত তার মাথার উপর ছিল? কাজল শেখের নাকি অন্য কারো? দেখুন, সর্বোচ্চ প্রভাবশালীরা এর সঙ্গে যুক্ত। কালীঘাট যুক্ত, পিসি যুক্ত, ফেরেববাজ ভাইপো যুক্ত। ওই যে টাকাটা উদ্ধার হয়েছে টুলুর শ্যালকের বাইরে থেকে, ওটা হিমশৈলের চূড়া মাত্র। এর কত গুণ টাকা পিসি ভাইপোর কাছে এসছে কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে, তার হিসেবও একদিন হবে। কিভাবে লুট তরাজ। এখন হীরক রানী কবিতা লিখছেন, বজ্র লিখন নাকি, সব আট ভাট, নেই কাজ তো খইবাজ। ডাকাত রানী এখন সাধু সন্ন্যাসী হয়ে গেছেন। বিরাট ভাব, বিপ্লব সমাগত বলে এমন বিপ্লব তিনি করবেন যে দিল্লিতে মোদী সরকারের ভিত নাকি কেঁপে যাবে। ভাবা যায়? এই ডাকাত রানীকে বাংলার মিডিয়ার একটা বড় অংশ তাকে একেবারে দেবী দুর্গা জ্ঞানে পূজা করত। ডাকাত রানী, তার মাথায় অক্সিজেন কম যাওয়া কেষ্ট, কেষ্টর অনুচর টুলু, কেষ্ট জেল যাওয়ার পরে কাজল শেখ, আড়াল থেকে সুমিত রায়, ভাইপো, পিসিমণি, এই যে দুর্বৃত্ত চক্র কিভাবে বাংলাকে লুটেছে ভাবুন আপনারা শুধু। এই যে কেষ্টমণ্ডল ঋতব্রত তৃণমূলে দায়িত্ব পেয়েছে, জেলা সভাপতি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে ঋত তৃণমূলেই যাক বা মৃত তৃণমূলেই থাক, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা বাংলার মানুষের দাবি। এদেরকে রেয়াত করা যাবে না। এরা হঠাৎ করে সাধু হয়ে গেছে, সাধু হয়ে পোশাক বদলে ঋত শিবিরে যোগ দিয়ে ভাবছে তারা সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। কিন্তু এরা যে এক একজন ঘোষিত দুর্বৃত্ত। মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়না, 15 কেজি গয়না, যার বাজার মূল্য 21-22 কোটি টাকা, ভাবতে পারছেন? সামান্য একটা সরকারি বাসের চালক ছিলেন, স্বেচ্ছা অবসর নিয়ে শ্যালকের ব্যবসায় যুক্ত হয়েছিলেন, নগদ টাকা এভাবে লুকিয়ে রেখেছিলেন পলিথিনে সাদামাটা বাড়ির অন্দরমহলে। তাহলে মিনার মণ্ডলের বাড়ি থেকে যদি এই টাকা উদ্ধার হয়, তাহলে কেষ্ট কত টাকার মালিক? যা আমরা দেখেছি সে তো সামান্য। বেনামে কত টাকা আছে, কত টাকা বিনিয়োগ করেছে, এটাও কিন্তু সেই 75-25-এর গল্প। কেষ্ট 25 ভাগ রাখতো, 75 ভাগ পাঠাতো কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে, একেবারে চেন করে। পুলিশের লোক যুক্ত ছিল, রাজনীতিবিদরা যুক্ত ছিল, একেবারে সিস্টেম, একেবারে চেন সিস্টেম। তাহলে এই চক্র মাটির গভীরে কত দূর পর্যন্ত তার ডালপালা মেলেছে প্রমাণিত। তো কেষ্টকে আবার জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং টুলু নাকি ফেরার, যে কোনো মূল্যে ধরতে হবে। সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে পুলিশ নোটিশ দিয়েছে 72 ঘন্টার মধ্যে আসতে হবে। সুমিত রায়ের মা বলেছে তার ছেলেকে নাকি বিজেপি ফাঁসিয়েছে। আরে আপনার ছেলে ফেরেববাজ ভাইপোর সঙ্গে যত রকমের দুষ্কর্ম আছে সব দুষ্কর্মে যোগ দিয়েছিল। এখন আপনি বলছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না? আপনার ছেলে কি করেছে এতদিন ধরে খোকাবাবুর অ্যাসিস্ট্যান্ট হিসাবে, সেটা আপনি যদি না জানেন সেটা আপনার ব্যর্থতা। এখন মরা কান্না কেঁদে কি হবে? সুমিত রায় একটা দুর্বৃত্ত, দুর্বৃত্ত খোকার দুর্বৃত্ত সহকারী। দেখবেন এই টুলু মণ্ডলের সঙ্গেও বা এই মিনারের সঙ্গেও এই সুমিত তার যোগাযোগ আছে। ভাইপো হয়তো সরাসরি কথা বলতো না, সুমিতের মাধ্যমে তোলাবাজিটা করত।
এই বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে রাজারহাটে একটা গাড়ি থেকে 5 কোটি টাকা ধরেছিল পুলিশ। সেই গাড়িটা বীরভূমের রেজিস্ট্রেশন, গাড়িতে যারা ছিলেন তারাও বীরভূমের লোক। নিউ টাউনে এই টাকাটা নিয়ে যাওয়া হচ্ছিল কার কাছে? ওই টুলু মণ্ডলের টাকা। এবার এটাকে গ্রেপ্তার করতে হবে, তার কারণও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোথায় পালিয়ে পালিয়ে বেড়াবে? মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বীরভূমের পুলিশকে যে একটা টিপ থেকে তারা এই র্যাকেটটা ফাঁস করে। এটা র্যাকেটই বললাম। এই মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলে এরকম আরো অনেক টুলু মণ্ডলের সহকারীদের খোঁজ মিলবে, যাদের কাছে এই বেআইনি মজুদ টাকা আছে, কয়েকশো কোটি টাকা আছে। খুঁজে বার করুক। আমার আপনার করের টাকা, সরকারি সম্পত্তির টাকা, সরকারের প্রাপ্য কর থেকে বঞ্চিত করে নিজেরা আখের গচিয়েছে, লুটে পুটে খেয়েছে রাজ্যটাকে। তাদের কাছ থেকে যা আছে সব বাজেয়াপ্ত করে আবার সরকারি কোষাগারে সেই টাকা জমা দিতে হবে। এটা দাবি, এটা দাবি। এতদিন ধরে আমরা যেটা বলছিলাম, এবার কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কেষ্ট টু ক্যামাক স্ট্রিট, মাঝে একটা স্টপ ওভার কালীঘাট, তারপরে ক্যামাক স্ট্রিট। 25 কেষ্ট, 75 হচ্ছে পিসি ভাইপো, পিরিয়ড। দোলা সেন তো বলেই ছিলেন, আরে 25 রেখো, 75 দিয়ে দাও। এই যে রুলটা সেট করে দিয়েছিল না তোলামূল, সবাই তোলো, সবাই তোলো, নিজে রাখো 25%, বাকি টাকা প্রণামীর টাকা যেখানে দেওয়ার সেখানে দিয়ে দাও। যে যত বেশি মাল পিসি ভাইপোকে দিতে পারবে, তোলামূলের অন্দরে তার কদর তত বেশি, তার নিরাপত্তার জন্য তত বেশি নিরাপত্তারক্ষী, তার 7 ফুট মাপ। পিসি গান্ধারীর মতো ভাইপো তো আছেই, আর এরকম সাঙ্গপাঙ্গ আছে। কেষ্ট যখন বলে পুলিশকে বোম মার, পুলিশের গাড়ি জ্বালিয়ে দে, তখন হীরক রানী সার্টিফাই করেন কেষ্টকে, ওর মাথায় অক্সিজেন কম যায়। কত বড় দুর্বৃত্ত দেখেছেন কালীঘাটের এই পরিবারটা, চোর কোথাকার। দুর্বৃত্ত না হলে এরকম দুর্বৃত্তদের সঙ্গ পেয়ে আনন্দিত বোধ করে, তাদের নিরাপত্তা দেয়। ট্রানজাকশনাল, দাও দাও, বাবুর জন্য 28 পুরুষের সম্পত্তি করে যেতে হবে, আমি তো আছি ছাতার মতো, পুলিশ আমার সঙ্গে, ব্যাস। পিসিমনির এই অভয় বাণী পেয়ে ভাইপো বলল, বাহ, এ তো মধুবান্ডকে আমাকে লুট করতেই হবে। মাঝখানে রাখলো সুমিত রায়কে, নিজে রক্তকরবীর রাজার মতো পিছনে। সুমিত রায় আর একটা লোক ছিল মোটা উকিল, সেও এক বড় বড় কি বলবো আর কি, বড় মাথা। তারপরে ওদিকে ভানুয়াতুয়ায় পালিয়ে গেছে বিনয় মিশ্র, এরকম আরো অনেক আছে। কালীঘাটের কাকু, এদেরকে বাজারে ছেড়ে দিয়েছিল ভাইপো, যে মাল তোল, যে যা পারবি তোল, কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। পিসি ভাইপোর আশ্বাস পেয়ে এরা বলশালী হয়ে ওঠে, জাতীয় সম্পত্তি লুট করে, সরকারি কোষাগার ক্রমশ রুগ্ন হয়, আর এরা ফুলে ফেপে ওঠে। এদের শাস্তি চাই, কোমরে দড়ি বেঁধে এদেরকে ঘোরানো উচিত, রাজপথে প্যারেড করানো উচিত এইসব টুলু মুলু এইসব মালদের। আর ভাইপো দুর্বৃত্ত শিরোমণি, এখনো ফটর 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 ফটর। অবাক হয়ে যায় সংসদে নির্বিতর্কে বলতে উঠে কত রকমই না আস্ফালন করে। আরে নিজেরা কি করেছি সেখানে? পিসি আর ভাইপো মিলে শিক্ষা ব্যবস্থার মামাসি করে দিয়েছে। এসএসসি নিয়ে যে 17 রকম দুর্নীতি হয়েছে, তার অভিঘাত এখনো সামলাতে হচ্ছে বাংলার ছেলে মেয়েদের, বাংলার মানুষকে। লজ্জা নেই, শরম নেই। আমি শুভেন্দুবাবুকে বলবো, গ্রেপ্তার করুন এই চিটিংবাজটাকে। আশা করি আদালত গ্রাহ্য প্রমাণ আপনাদের জোগাড় করা হয়ে গেছে, মালাটা আপনারা গেঁথে নিয়েছেন, এবার ভাইপোটাকে তুলুন। দুর্বৃত্ত শিরোমণি এই ভাইপো।
সমস্ত অপকীর্তির নায়ক এবং পাণ্ডা হচ্ছে ও। আর নীরবে সমর্থন জুগিয়েছে কালীঘাটের হীরক রানী। উনি নাকি সৎ, ঘন্টা, চোরের রানী, ডাকাত রানী। বাংলার মানুষ বুঝেছে, বাংলার মানুষের কাছে আরো সবকিছু প্রকাশ্যে আসবে। এই মিনার মণ্ডলকে জেরা করতে পারলে দেখবেন চমক লাগানোর মতো তথ্য আমাদের সামনে আসবে। বাংলার মানুষ কখনো ভেবেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি, এই মিনার মণ্ডল নামে একটা সাধারণ বাস চালক ছিল, তার বাড়ি থেকে 50 কোটি টাকা পয়সা খোলাম খুশি। তাহলে কত টাকা লুট করেছে 15 বছরে? 1 লক্ষ কোটি টাকার বেশি লুট করেছে তোলামোলার কোম্পানি। কঠোর শাস্তি চাই। এদের জন্য বিন্দুমাত্র সহানুভূতি অনুশোচনা করবেন না। এরা একেবারে ঘোষিত দুর্বৃত্ত। বাংলার মানুষকে একেবারে পথে বসিয়ে এরা নিজেরা মাল কামিয়েছে। আরো অনেক অপকীর্তির নায়ক নায়িকা হচ্ছে এই ভাইপো আর পিসি। এদের শাস্তি চাই, এটাই বাংলার মানুষ চান। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চায় এই দুর্বৃত্তদের বিচারের আওতায় আনা হোক। এদের প্রতি ক্ষমাশীল মনোভাব দেখাবেন না, নরম অবস্থান নেবেন না, তাহলে বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। শুভেন্দুবাবু যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি উনি রাখবেন। কেষ্টমণ্ডল ঋত তৃণমূলে যোগ দিলেও টুলুর শালকের বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। পিঠ বাঁচাতে যারা ঋত শিবিরে ভিড়েছেন তাদের কাছে কিন্তু এটা অশনি সংকেত। বাংলা একটা প্রবাদ আছে না, পাপ বাপকে ছাড়ে না। যতই আপনারা পোশাক বদলে ভালো তৃণমূলে ঋতর সাথে ভিড়ুন না কেন, যে পাপ আপনারা করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাদের করতেই হবে। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।